আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমি মোহাম্মদ আল ইমরান আছি আপনাদের সাথে। আজকে স্পোকেন ইংলিশের খুব গুরুত্বপূর্ণ দুইটা টপিক নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে প্লুরালস অ্যান্ড আরেকটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের এভরিডে ভোকাবুলারি। সো আমি আশা করব আপনারা শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে প্লুরালস এবং এভরিডে ভোকাবুলারি সম্পর্কে আপনাদের ক্লিয়ার কনসেপ্ট হবে। তো আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রথমে আমরা আসি প্লুরালস সম্পর্কে। আমরা জানি যে সিঙ্গুলার মানে এক আর প্লুরাল মানে হচ্ছে একের অধিক। সো আমাদের বাস্তব জীবন অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্লুরাল ব্যবহারের ক্ষেত্রে প্রবলেম ফেস করি। আমরা প্রথমে দেখি যে প্লুরাল আসলে কত ধরনেরভাবে হচ্ছে। সো বাম দিকে আমরা প্রথমে দেখি যে ইরেগুলার সিঙ্গুলার নাউন্স। দেখেন এই যে পলিটিক্স, দ্য নিউজ, ম্যাথমেটিক্স, ইথিক্স, এগুলা একে বলা হচ্ছে ইরেগুলার সিঙ্গুলার নাউন্স। তো সেগুলো হচ্ছে সিঙ্গুলার, কিন্তু এদের শেষে যদিও পলিটিক্স এস দেখে আমাদের মানে মনে করার দরকার নেই যেটা প্লুরাল। আমরা তো নর্মালি জানি এস বাই এস যোগ করে দিয়ে প্লুরাল করতে হয়, কিন্তু এগুলা ন্যাচারালি কিন্তু প্লুরাল হিসেবে কাজ করে। সো পলিটিক্স, নিউজ, ম্যাথমেটিক্স, যদিও এদের শেষে এস আছে কিন্তু এগুলা কিন্তু সিঙ্গুলার হিসেবে থাকবে। এবং ইথিক্স, এইগুলো আমরা একটু মনে রাখবো। সো উদাহরণ হিসেবে দেখেন দেওয়া আছে, যেমন ইকোনমিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে বাম দিকে কর্নারে উদাহরণ হিসেবে দেখে আসছে ইকোনমিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে ইকোনমিক্সের পর ইজ দেওয়ার কারণ হচ্ছে কারণ ইকোনমিক্সটা যদিও এস আছে কিন্তু এটা বাস্তবিক সিঙ্গুলার। এরপরে উদাহরণ হিসেবে দেখেন দেওয়া আছে ডান দিকে ফিজিক্স, প্রথম শব্দটা ইজ ফ্যাসিনেটিং। সো ফিজিক্স শব্দটাও কিন্তু এটা একটা সাবজেক্ট, সো এটা একটা সিঙ্গুলার। এরপর আমরা মিডিলের তিনটা রোয়ের ভেতরে আছে ইরেগুলার প্লুরাল নাউন্স। বামেরটা ছিল সিঙ্গুলার নাউন্স আর এর হচ্ছে প্লুরাল নাউন্স। যেমন চিলড্রেন, এটা সবসময় প্লুরাল হবে। চিলড্রেন মানে বাচ্চাদেরকে বোঝায়, এটা হচ্ছে চিলড্রেন, একাধিক বাচ্চাকে বোঝায়, সেটা হচ্ছে প্লুরাল নাউন। তারপর হচ্ছে মাইস, আমরা মাউসের নাম শুনছি, তো মাউস মানে হচ্ছে একটাকে বোঝায়, কিন্তু মাইস হচ্ছে কয়েকটা মাউসের প্লুরাল আর কি। এরপরে ফুট থেকে ফিট এটা হচ্ছে আমাদের প্লুরাল। যেমন মেন অথবা ওমেন, ম্যান মানে হচ্ছে একজন কিন্তু মেন মানে একাধিক, অথবা ওম্যান মানে একজন মহিলা, ওমেন মানে কিন্তু একাধিক, যার কারণে এটা প্লুরাল। যেমন টিথ মানে একাধিক দাঁতকে বোঝানো হয় টুথ মানে শুধুমাত্র দাঁত, আর টিথ মানে হচ্ছে এটার একাধিক দাঁতকে বোঝায়। সো এইভাবে কিন্তু আমরা এইভাবে কিন্তু আমরা মনে রাখতে পারি, এগুলো একটা আমরা মনে রাখবো। দেন বোথ, যেমন ফিশ, ডিয়ার, শিপ, মুজ, এগুলা কিন্তু সিঙ্গুলার হইতে পারে, প্লুরালও হইতে পারে। সিঙ্গুলার হবে কি প্লুরাল হবে এটা নির্ভর করতেছে আপনি কিভাবে ডিসক্রাইব করতেছে। যেমন আমরা বাম দিকে যে 5টা উদাহরণ আছে তার মধ্যে 3 নম্বর উদাহরণটাতে দেখি, দ্য ফিশ ইজ আর ভেরি বিউটিফুল। এখন এখানে ইজ দিবেন না আর দিবেন এটা নির্ভর করতেছে আপনার উপরে। যদি আপনি দ্য ফিশ যারা একাধিক বেশ কয়েকটা মাছকে বোঝান তাহলে আর দিবেন, আর যদি একটা শুধু মাছকে ডিসক্রাইব করেন যে দিস ফিশ ইজ দিস দ্য ফিশ ইজ ভেরি বিউটিফুল, তার মানে একটা ফিশকে কিন্তু আপনি বোঝাচ্ছেন। সো ইজ দিলে একটা বোঝাবে, আর দিলে কিন্তু একাধিক বোঝাচ্ছে। এরপরে পরেরটা উদাহরণ দেখুন, দোজ ফিশ, যখন দিস ব্যবহার করলেন মানে একটা, দোজ যখন ব্যবহার করছেন তখন কিন্তু একাধিক হয়ে গেছে। তো দোজ ফিশ আর ভেরি কালারফুল, এভাবে বলতে পারে। এরপরে মাই টিথ আর হান্টিং, আমি বলছিলাম না যে মিডিলের যে কলামটা আছে টিথ মানে অনেকগুলো দাঁত, সো এটা হচ্ছে প্লুরাল হিসেবে ব্যবহার করি। ফিজিক্স একটা সাবজেক্ট এবং এটা যদিও এস আছে লাস্টে কিন্তু এটা একটা হওয়ার কারণে এখানে ইজ ব্যবহার করা হয়েছে। নিউজ, এটাও কিন্তু আমরা জানি সবসময় সিঙ্গুলার, সো নিউজ ইজ সো শকিং। দ্যাট ডিয়ার মানে একটা ডিয়ার বোঝাচ্ছে, ইজ সো গ্রেসফুল। ডিয়ার এইখানে দ্যাট দিস এগুলো কিন্তু একটা বোঝায় এবং দোজ একাধিক বোঝায়। সো দ্যাট ডিয়ার ইজ সো বিউটিফুল, কারণ আমরা জানি ডিয়ার এমন একটা ওয়ার্ড, এটা বোথ আমরা ইউজ করি, আরও ইউজ করতে পারি, ইজও ইউজ করতে পারি, মানে সিঙ্গুলার প্লুরাল দুইটা হিসেবে ইউজ করি। এবং দ্য ওমেন আর আউটসাইড, সো এখানে যদি ও ম্যান হইতো, MAN হইতো, তাহলে কিন্তু আমাদের কি হতো যে ইজ হতো, কিন্তু এখানে ও মেন যেহেতু ব্যবহার করছি সেহেতু আর হয়েছে। সো আমি আশা করবো যে আপনারা প্লুরাল সম্পর্কে জেনেছেন। আপনারা কী করবেন, সিঙ্গুলারগুলো একটু মনে রাখবেন, প্লুরালগুলো মনে রাখবেন। দেন বোথ কোনটা আছে, কারণ এগুলা খুব সচরাচর মানে কয়েকটা নিয়ে প্র্যাকটিস করলে বাকিগুলা কিন্তু আমাদের এমনিতেই চলে আসবে। সো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমরা বেশিরভাগই খেলতে যখন পলিটিক্স দেখি, যখন এজ দেখি, তখন আমরা প্লুরাল চিন্তা করি। আবার অনেক ফিশের ক্ষেত্রে আর কেন হচ্ছে, ইজ কেন হচ্ছে, এটা বুঝতে পারি না যে এটা দুইটাই হয়। চিলড্রেন দেখবেন সবসময় আরই হচ্ছে কারণ এটা প্লুরাল। সো এগুলো আমরা একটু মনে রাখবো। এরপরে আমাদের এভরিডে ভোকাবুলারি, মানে দৈনন্দিন জীবনে আমরা প্রতিনিয়ত এই এভরিডে ভোকাবুলারি আমরা এই নিড দিয়ে কিন্তু
তৈরি করতে পারি। যে নিড মানে আমরা জানি দরকার, প্রয়োজন। সো আই নিড টু, যেমন হচ্ছে আই নিড টু মেক দ্য বেড। প্রথম উদাহরণটা দেখেন, সরি। সো আই নিড টু মেক দ্য বেড, এটা যদি আমরা দেখি আই নিড টু, এখানে আই সাবজেক্ট নিছি, আমাদের বাকি যে সাবজেক্টগুলো আছে ইউ, উই, দে, হি, সি, রিফাত অথবা অন্য সাবজেক্টগুলো নিয়ে আমরা প্র্যাকটিস করবো, কিন্তু এখানে আই হিসেবে দেখানো আছে। কিন্তু নিড টু সবার ক্ষেত্রে, কারণ নিড টু দরকার। তারপর হচ্ছে বাকিগুলো ভার্বগুলো দিয়ে আমরা কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারি। লাস্টে এখানে অনেকগুলো ভার্ব দিয়ে কিন্তু দেওয়া আছে, যেমন আই নিড টু মেক দ্য বেড, মানে আমার বেড তৈরি করা বলতে কি বেডটা গুছানো দরকার, যেমন আমরা সকালে ঘুম থেকে উঠে বেডটা গুছাই। সো এটা আই নিড টু মেক দ্য বেড। অথবা এটা দেন ডু দ্য ডিশেস, মানে ডিশ পরিষ্কার করা, যেটা থালা বাসন থাকে না, এটা হচ্ছে আই নিড টু ডু দ্য ডিশেস। থালা বাসন পরিষ্কার করা বলেন, থালা বাসনকে গোছানো বলেন, এগুলা করা নিড টু ডু দ্য ডিশেস। এই যে ইয়াগুলা কাজগুলো দেওয়া আছে, এগুলো কিন্তু আমাদের প্রতিদিন লাগে, প্রতিনিয়ত আমরা বলি। তারপরে আই নিড টু লোড দ্য ডিশেস। লোড দ্য ডিশেস বলতে ওই যে আমরা যে ডিশ ওয়াশার, সো আই নিড টু লোড দ্য ডিশ ওয়াশার। তার মানে আমরা ওই যে যেমন পাউডার দিয়ে প্লেট পরিষ্কার করি, সো ওগুলা আমরা কোনো একটা কৌটাতে অথবা ডিব্বাতে যখন লোড করি, ওটাকে বলা হচ্ছে আই নিড টু লোড দ্য ডিশেস। দেন সেট দ্য টেবিল। সেট দ্য টেবিল বলতে আমরা খাবার পরিবেশন যে করি, টেবিলে খাবার টাবার সাজাই, এটাকে বলা হচ্ছে যে খাবার প্রস্তুত করা, আই নিড টু সেট দ্য টেবিল। এগুলো কিন্তু প্রত্যেকটাই দেখেন আমাদের দৈনন্দিন প্রতিদিন লাগে, এবং এটা আমরা খুব সহজে এই নিড টু দিয়ে কিন্তু করতে পারি। এরপরে আই নিড টু ভ্যাকিউম দ্য কার্পেট। ভ্যাকিউম দ্য কার্পেট বলতে এখন তো আমরা কার্পেটের মধ্যে ধুলা টুলা পড়লে কিন্তু ওটাকে ওই মেশিনের সাহায্যে কিন্তু এটা পরিষ্কার করে ফেলি। সো এটাকে আমরা বলতে পারি আই নিড টু ভ্যাকিউম দ্য কার্পেট। এরপরে আই নিড টু আয়রন অর ওয়াশ দ্য ক্লথ। যদি আমরা বলতে চাই আমার কাপড় পরিষ্কার করা দরকার অথবা আয়রন করা দরকার, তখন কিন্তু আই নিড টু আয়রন অথবা পরিষ্কারের জন্য ওয়াশ দ্য ক্লোথস বলতে পারি। এরপরে আমাদের ফার্নিচারে অনেক ধুলা পড়ে, তখন কিন্তু আমরা কী করি, মুছে ফেলি না শুকনো কাপড় দিয়ে, সো নেকড়া দিয়ে মুছি। সো এটার ক্ষেত্রে আমরা বলতে পারি আই নিড টু ডাস্ট দ্য ফার্নিচার, আই নিড টু ডাস্ট দ্য ফার্নিচার। সো এটা হবে ওই ফার্নিচারকে মোছার ক্ষেত্রে। দেন আবার আমরা দেখা যায় ফ্লোরটাকে শুকনো কাপড় দিয়ে, যদি ফ্লোর শুকনো থাকে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলি, এটাকে বলা হচ্ছে সুইপ বা ড্রাই। তাহলে কি আই নিড টু সুইপ দ্য ফ্লোর। আর যদি ভেজা কাপড় দেওয়া করেন তাহলে কিন্তু মপ হবে, দেখুন ওখানে লেখা আছে, তাহলে কী হবে আই নিড টু মপ দ্য ফ্লোর। যদি ভেজা দিয়ে আমরা অনেক মুছি না, রুমটা সুন্দর ময়লা যখন হয়ে যায়, তখন কিন্তু ভেজা কাপড়, যে ওয়েট মানে ভেজা, আর তখন কিন্তু সুইপ হবে না, তখন মপ হবে, মপ। আই নিড টু মপ দ্য ফ্লোর। এরপরে দেখেন ডু দ্য লন্ড্রি। লন্ড্রি করি না আমরা, কাপড় পরিষ্কার করার বা লন্ড্রি করতে দিই, তখন ওটাকে বলতে হয় আই নিড টু লন্ড্রি দ্য আই নিড টু ডু দ্য লন্ড্রি, মানে আমার লন্ড্রি করা দরকার। এরপরে খুবই সুন্দর, আমরা ট্র্যাশ বোর্ড অথবা ডাস্টবিনে যখন আমরা ময়লা ফেলি, তখন কিন্তু এটা পরিষ্কার করার দরকার হয়, তখন আমরা বলতে পারি আই নিড টু এমটি অথবা টেক আউট দ্য ট্র্যাশ। তার মানে আমাদের যে ঝুড়িতে অথবা আমাদের যে বালতিতে অথবা অন্য কিছু জিনিস যে আমরা ডাস্টবিন হিসেবে ব্যবহার করি আমাদের বাসা বাড়িতে, সো এগুলো কিন্তু পরিষ্কার করার ক্ষেত্রে, মানে এই ময়লাগুলো ফেলে দিলাম, ময়লাওয়ালারা নিয়ে গেল, সো এটার ক্ষেত্রে কিন্তু আই নিড টু এমটি অথবা ট্র্যাশ আউট দ্য টেক আউট দ্য ট্র্যাশ বলতে পারি। অথবা আমরা দেখেন আরেকটা খুব সুন্দর চমৎকার একটা ওয়ার্ড, সেটা হচ্ছে আমাদের গাছে শহর এলাকায় দেখা যায় যে ফুলের গাছটা দিয়ে সুন্দর বাংলা বাড়ির মতো করা হয়, অথবা ফুলের গাছ থাকে, এটা কিন্তু আমরা কেচি টাইপের জিনিসে সেটে দিই, হ্যাঁ, আগাছাগুলো সেটে দিই। সো এই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারেন আই নিড টু মৌ দ্য লন। এই মৌ মানে হচ্ছে কাট মানে কাটা, সো আই নিড টু মৌ দ্য লোন, এটা আমরা বলতে পারি। অথবা আমরা আই নিড টু ক্লিন দ্য হাউস, আমরা বলি না আমাদের হাউসটা পরিষ্কার করা দরকার, রুমটা পরিষ্কার করা দরকার, বাসা বাড়িটা পরিষ্কার করা দরকার, সো আমরা বলতে পারি যে আই নিড টু ক্লিন দ্য হাউস। সো এইভাবে দেখেন এক নিড টু দিয়ে কিন্তু আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারি। এখানে আয়ের পরিবর্তে যদি ইউ দেন, তাহলে কিন্তু আরও এতগুলো শব্দ তৈরি হলো, তার মানে প্রায় এখানে 11টা-12টা ইয়ে আছে, আই দিয়ে করলেন। এরপরে এখানে যদি নিডেড দিতেন, তাহলে কিন্তু অতীত হয়ে যাবে। ফিউচারের ক্ষেত্রে আই উইল নিড টু যদি আমরা বলি যে ভবিষ্যতে দরকার হবে, তখন কিন্তু আমাদের অ্যাক্টিভ ফরম্যাটে আমরা কিন্তু প্রতিদিনের যে এগুলো আমরা সেন্টেন্সটা তৈরি করতে। সো আশা করি আপনারা প্রতিদিনের যে ভোকাবুলারি এবং প্লুরালসের যে ব্যবহারটা, এটা আমাদের আপনারা জানতে পারছেন। সো প্লুরালের ক্ষেত্রে আমাদের কোনোটা আমরা জানি যে পলিটিক্স, ম্যাথমেটিক্স, এগুলো শেষে যদিও থাকে কিন্তু এগুলো সবসময় সিঙ্গুলার, কিন্তু
প্লুরাল যেমন চিলড্রেন, ওমেন, এগুলো কিন্তু সবসময় প্লুরাল। আর একটা হচ্ছে যে বোথ হয়, এটা আমরা সিঙ্গুলার হিসেবে প্লুরাল হিসেবে ব্যবহার করি, যেমন ফিশ, এটা আমাদের কমন। সিঙ্গুলার প্লুরাল দুইটাই হবে। সো আপনার যদি ভিডিওটি ভালো লাগে সো ডেফিনেটলি এটা সাবস্ক্রাইব করবেন, এবং আমার সাথে ইংলিশের ব্যাপারে কন্ট্যাক্ট করতে চাইলে imran114019@gmail.com অথবা motivatorimran@gmail.com মেইল করতে পারেন, অথবা ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে পারেন, স্পোকেন ইংলিশ উইথ ইমরান। মেসেঞ্জারে ইমরান ডুয়েট লেগে সার্চ দিলে আমাকে পাবেন, অথবা আমার ইউটিউব যে চ্যানেলটা এটাকে সাবস্ক্রাইব করবেন, নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি সেট করে রাখবেন, স্পোকেন ইংলিশ উইথ ইমরান। এবং যদি বিজনেস করতে চান, যে আমি অল্প বিনিয়োগের মাধ্যমে অথবা ফ্রিলি আমি বিজনেস করতে চাই চাকরির পাশাপাশি অথবা চাকরি সহকারে, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। এখানে দেন ফর ইউর বিজনেস উইথ ইমরান, এখানে কিন্তু আমার একটা ইউটিউব চ্যানেল আছে, এখানে গেলে আপনি ধারণা পাবেন, এবং আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন 01738306125। সো কথা হবে অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।